প্রধান শোকাহত। আমরা অবশ্যই শরীফ ওসমান হাদী এই শহীদি মৃত্যুকে বিফলে দেব না, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমার গন্তব্য কি, আমাদের লক্ষ্য কি। শরীফ ওসমান হাদী ভাই কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশপন্থী সাংস্কৃতিক লড়াই, আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের জন্য শরীফ ওসমান হাদী ভাই ছিলেন আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে, নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে। আমরা আজকে শুনেছি, দেখেছি, আজকে রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদী ভাইকে ধারণ করে না। তারা এই আন্দোলন, এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের সমালোচনা রয়েছে, আমাদের বিরোধিতা রয়েছে। আমরা সেই কথা সবসময় বলেছি, বলে যাব, এবং আমাদের পক্ষে আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব। কিন্তু পুরো বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদীর শহীদি মৃত্যুকে ধারণ করে, তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। পুরো আন্তর্জাতিক ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে, এখানে হটকারিতা হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিত ভাবে স্যাবোটেজ করছে, এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা চলছে। ফলে তারা আগুন লাগাচ্ছে, তারাই বরং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকরা এখনো বিল্ডিং এ আটক রয়েছে। আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো, দ্রুততার সহিত সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। আমরা আমাদের যে কোনো সমালোচনা গণতান্ত্রিক উপায়ে বলে যাব, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ফলে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই, অবশ্যই আগামীকাল জুম্মার নামাজে